তৈলাক্ত বাসে 2 ফুট উঠছি 1 ফুট নামছি। এজলাসেই ইডির তদন্তে অসন্তুষ্ট মানিক ভট্টাচার্য বললেন, এ তো সপ্তম অষ্টম শ্রেণীর অঙ্কের মতো ব্যাপার হচ্ছে। বারবার চার্জ গঠনের সময় ইডি দাবি করছে তদন্ত চলছে। প্রাথমিকের নিয়োগ মামলায় তদন্ত কেন এগোচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। শনিবার আদালতে হাজির হয়ে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে নিজেই সওয়াল করেন তিনি। সেখানে ইডির তদন্তের সঙ্গে স্কুলের তৈলাক্ত বাঁশ এবং বাঁদরের ওঠা পড়ার অঙ্কের তুলনা করেন। মানিকবাবু জানান, যে কোনো অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আগে তার বিরুদ্ধে কি তথ্য রয়েছে তা জানাতে হয় তদন্তকারী সংস্থাকে। আগেও এই ধরনের নির্দেশের উদাহরণ রয়েছে। আদালত চাইলে এই বিষয়ে ইডির কাছে ব্যাখ্যা চাইতে পারে, কারণ দিনের পর দিন ইডি দাবি করেছে তদন্ত চলছে, কিন্তু তদন্তের নামে আদতে কিছুই হচ্ছে না। এদিন ইডির মামলায় কলকাতার বিশেষ ইডি আদালতে হাজির করা হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। একই সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও এদিন ভার্চুয়ালি হাজির করা হয় বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। পাশাপাশি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ও কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রও এদিন হাজির হয়েছিলেন নগর দায়রা আদালতের বিশেষ ইডির আদালতে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় এদিন ভার্চুয়ালি হাজির হয়েছিলেন আদালতে। তার বিষয়ে কিছু নথি তার আইনজীবী ইডিকে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। যদিও ইডির যুক্তি, তারা পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে নতুন আরেকটি রিপোর্ট তৈরি করছেন, ফলে এই নথি দেওয়া সম্ভব নয়। বিচারক ইডির এই যুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন এবং 17ই আগস্ট পরবর্তী শুনানির দিন ইডিকে ওই নথি দেবার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও এদিন ভার্চুয়ালি হাজির ছিলেন আদালতে। তার আইনজীবী জানান, ইডি তদন্তের নামে এইভাবে আটকে রাখতে পারে না কাউকে। অর্পিতার নানা রকম স্ত্রীরোগজনিত সমস্যা রয়েছে বলেও জানান। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ আদালত কক্ষ থেকে বেরিয়ে আসার সময় কুন্তলের আইনজীবী ইডির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিচারককে জানান, বারবার ইডি দাবি করছে তাদের তদন্ত চলছে, আবার সাপ্লিমেন্টারি চার্জশিটের কথাও বলা হচ্ছে। তদন্ত শেষ না হলে বিচার কবে হবে? আদালত থেকে বেরোনোর সময় কুন্তল জানান, রবিবার 21শে জুলাই মঞ্চে থাকতে পারবেন না বলে তার খারাপ লাগছে। বলেন, ফাঁদে পড়ে আছি, বিচার পাচ্ছি না। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। এ যেন তৈলাক্ত বাঁশে প্রতিদিন 2 ফুট করে উঠছি আর 1 ফুট করে নামছি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতার নগর দায়রা আদালতে বিশেষ ইডি আদালতে নিজেই সওয়াল করতে গিয়ে ইডির তদন্ত নিয়ে ক্ষোভ ব্যক্ত করে এমনই মন্তব্য করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি এদিন আদালতে হাজির হয়েছিলেন। সেখানেই ইডির তদন্ত নিয়ে সওয়াল করতে গিয়ে বিচারক প্রশান্ত মুখার্জির এজলাসে একেবারে ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি বলেন যে কোনো ব্যক্তিকে, কোনো অভিযুক্তকে আটক করে রাখতে গেলে বা গ্রেফতার করে রাখতে গেলে তার উপযুক্ত কারণ জানাতে হয়। ইডি তাকে কেন দিনের পর দিন, বছরের পর বছর গ্রেফতার করে রেখেছে সেই বিষয়ে ইডি কিছুই জানায়নি তাকে। ইডির কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের কাছে তিনি আর্জি জানিয়েছেন যে তাকে কেন গ্রেফতার করে রাখা হয়েছে, সেই গ্রেফতারের কারণ কি, সেই মর্মে তথ্য দিয়ে আদালতকে ইডি জানাক। আগামী শুনানিতে যাতে ইডি তাকে জানায় যে তিনি কেন বছরের পর বছর জেলবন্দি আছেন, সেই বিষয়টি তিনি আর্জি জানিয়েছেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের কাছে। একই সঙ্গে তিনি এদিন এজলাসে শুনানির সময় ইডির তদন্ত নিয়ে ক্ষোভ ব্যক্ত করতে গিয়েই সেখানে বলেন যে এ যেন মনে হচ্ছে ষষ্ঠ সপ্তম শ্রেণীর অঙ্কের মতো, যেখানে একটি তৈলাক্ত বাঁশে একটি বাঁদর ক্রমাগত ওঠানামা করছে, সেই অঙ্কের মতো ইডির তদন্ত সেরকমই লাগছে। আসলে তদন্তের নামে কিছুই হচ্ছে না বলে তিনি
রীতিমতো কটাক্ষ করেন ইডি আধিকারিকদেরকে। অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় ভার্চুয়ালি আদালতে হাজির ছিলেন, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের কাছে আর্জি জানান যে পার্থ চট্টোপাধ্যায়ের সংক্রান্ত কি নথি বা কি তথ্য ইডির কাছে রয়েছে সেটা তাদেরকে দেওয়া হোক। যদিও ইডির তরফে জানানো হয় যে তারা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি নতুন রিপোর্ট বিচারকের এজলাসে পেশ করতে চায়, সেই জন্য এখন তারা এই সংক্রান্ত কোনো নথি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে দিতে রাজি নন। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় অবশ্য এই বিষয়ে ইডির এই বক্তব্যকে খারিজ করেছেন এবং আগামী 17ই আগস্ট পরবর্তী শুনানির দিন ইডিকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের তরফে আইনজীবী জানান, অর্পিতা মুখোপাধ্যায়ও এদিন ভার্চুয়ালি আদালতে হাজির ছিলেন, তার তরফে আইনজীবী এদিন এজলাসে জানান যে অর্পিতা মুখোপাধ্যায়ের স্ত্রীরোগজনিত একাধিক সমস্যা রয়েছে, তিনি জেলবন্দি অবস্থায় তার কি চিকিৎসা হচ্ছে সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করা হোক বা বিচারক সেই সংক্রান্ত রিপোর্ট ইডির কাছে তলব করুক, ইডি যাতে আদালতে পেশ করে। অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষ যুব নেতা, তার তরফেও তিনিও এদিন আদালতে হাজির হয়েছিলেন। তার তরফে আইনজীবী বলেন যে কেন তার মক্কেলকে দিনের পর দিন গ্রেপ্তার করে রাখা হয়েছে, তার কোনো উপযুক্ত কারণ নেই। ইডির তরফে বলা হচ্ছে যে তদন্ত হচ্ছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, কিন্তু কি তদন্ত হচ্ছে সেই প্রশ্ন তোলেন আইনজীবী এবং তিনি আর্জি জানিয়েছেন যে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এদিন এজলাস থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুন্তল ঘোষ জানান যে আগামীকাল 21শে জুলাই ধর্মতলায় 21শে জুলাই পালিত হবে, সেখানে তিনি মঞ্চে উপস্থিত থাকতে পারবেন না বলে খানিকটা খারাপ লাগছে তার। অন্যদিকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনিও এদিন এই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের যে বক্তব্য, তিনি এদিন এজলাসে নিজেই সওয়াল করেছেন, সেখানেই তিনি একেবারে রীতিমতো ইডির তদন্ত নিয়ে কটাক্ষ করেন এবং ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন যে যেন ইডির তদন্ত দেখে মনে হচ্ছে যে প্রতিদিন 2 ফুট করে তৈলাক্ত বাসে উঠছি আর 1 ফুট করে নেমে যাচ্ছি। আসলে তদন্তের নামে কি? দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।